পরের দিনটাতে। ঠিক আছে। জীবন আমাদের থেকে অনেক কিছুই কেড়ে নেয়, তার পরিবর্তে অনেক কিছুই আমরা ফিরেও পাই। কিন্তু কিছু জিনিস, কিছু হারানো এমন থাকে যা শূন্যস্থান পূরণ করা কারোর পক্ষেই সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার। আজ ব্লগটা একেবারে রান্না থেকেই শুরু করলাম। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে কিছুদিনের জন্য একটু যাব ঘুরতে, তবে বেশি দূরে কোথাও না, যাব বাপের বাড়ি। পুজোর জামা কাপড়গুলো তো অনেক দিন ধরেই কেনা পড়ে আছে, তবে আমার ভাইপোর যেহেতু পরীক্ষা চলছিল তাই আর যাওয়া হয়নি। আসলে ছোট মানুষ তো, আমরা গেলে বিশেষ করে যদি বাবান যায়, পড়াশোনা ছেড়ে দিয়েই ব্যস্ত হয়ে যায় খেলা, গল্প, আড্ডায়। তাই আর পরীক্ষার সময়টা যায়নি। তবে পরীক্ষাটা আপাতত শেষ হয়েছে জানো তো, তাই যাওয়া। দুপুরের রান্না বাবা আর ভাইয়ের জন্য করে রেখে যাচ্ছি। আর আমরা চারজন তো খাবো না, তোমাদের দাদা ভাইও আসবে সেই রাত্রেবেলা, তাই দুজনের মতো অল্প করেই এক তরকারি ভাত করে রেখে যাচ্ছি। কাল বাবা কিছুটা মাছ এনে রেখেছিল, তো সেই মাছ দিয়েই ভাবছি আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল বানিয়ে রেখে যাব। তোমরা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো। আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি আমার চ্যানেলে যদি আজকে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। বাপের বাড়ি এটা এমন একটা জায়গা যার নাম শুনলেই মেয়েদের মন খুশিতে ভরে ওঠে। তো এখানে রান্নাগুলো ওর জন্য সকাল থেকেই একটু তাড়াহুড়ো করেই শেষ করছিলাম, কারণ রান্না কমপ্লিট করে সব কাজ গুছিয়ে রেখে তারপরেই বেরোতে হবে। রান্না করতে করতে এই যে উপরে চলে এসেছিলাম, বাসি বিছানাগুলোও তো গুছিয়ে নিতে হবে। আর জানলা টানলাগুলো না একটু খুলেই দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য, তবে যাওয়ার আগে সব বন্ধ করেই রেখে যাব, কারণ বৃষ্টি তো যখন তখন নামছে। তো বাবা এসে উপরে এত জানলা বন্ধ করতে হয়তো পারবে না, তো এখন কিছুক্ষণ খোলা থাকুক, তারপর যাওয়ার আগে সব আবার বন্ধ করে দিয়ে যাব। আর কাল না প্রচুর জামা কাপড় কেচেছিলাম জানো, সব বারান্দায় মেলা আছে, ঘরের মধ্যেও কিছু জামা কাপড় মেলে দেয়া আছে। তো সেগুলো সব তুলে নিয়ে ভাঁজ করে রেখে তারপর যাব, কারণ বেশ কয়েকদিন যেহেতু থাকবো না, নাহলে জামা কাপড়গুলো সব এইভাবেই পড়ে থাকবে। তো তাড়াহুড়ো করেই ওর জন্য কাজ সেরে নিচ্ছিলাম। বাপের বাড়ি এটা এমন একটা জায়গা যার নাম শুনলেই মেয়েদের মন খুশিতে ভরে ওঠে। নিজের ছোটবেলার সমস্ত স্মৃতি, ভালো লাগা, নিজের মানুষগুলোর মুখ সব যেন নিমেষের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে। আর আমার মতো মেয়েরা যাদের ঘোরার জায়গা বলতে বাপের বাড়ি ছাড়া আর বিশেষ কিছু নেই, তাদের কাছে তো বাপের বাড়ির আকর্ষণ বলাই বাহুল্য। সমস্ত জামা কাপড়গুলোই ভালো করে ভাঁজ করে উপরে রেখে এসেছি। তারপরে এই যে নিচে এসে গ্যাসের ওভেন টোভেনগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনো মুদিখানার দোকানগুলো এনে নিতে পারেনি, তো ভাবছি যদি আনা হয় তাহলে ওগুলো বাইরেই কিছুর মধ্যে গুছিয়ে রেখে যাব, যাতে বাবা দরকার হলে ওগুলো বের করে নিতে পারে। আর বাকি যে সমস্ত কাজ করা সম্ভব হয়েছে সব কিছুই আমি করেই রেখে যাচ্ছি যাওয়ার আগে। বাসন টাসনও সব মেজে নিয়েছি, আর যেটুকু জিনিস বাবার লাগতে পারে বাড়িতে আছে সেই সব জিনিসগুলোই হাতের সামনেই রেখে গেছি। আর আজকে না সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি জানো তো। তো অন্য কাজগুলো আসলে তাড়াহুড়ো করে করতে আরম্ভ করেছিলাম, তো তাই। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে চাটা বসিয়েছি, আর ওদিকে দুধটাও বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর নিয়ে যাব আমাদের ওখানে।
আর এই যে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, আমি বাবান বাবি সবাই রেডি হয়ে গেছি, তবে তোমার দাদা ভাই একটু বেরিয়েছে একটা কাজে, ও এসে তারপর রেডি হবে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন অনেকটাই বেলা, প্রায় 12টা বাজে। আর এসে বাসে উঠেছি, আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে না ওয়েদারটা সকালের দিকে তাও রোদ বেরিয়েছিল, কিন্তু আপাতত একটুও রোদ নেই, সমস্ত মেঘলা আকাশ আর সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর আকাশের অবস্থা দেখো, পুরো কালো মেঘ জমেছে আকাশের মধ্যে, একটুও রোদ আর নেই। আর একটা ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বাসে যেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই অঝোরে বৃষ্টি নেমেছিল, তো জানলা টানলা তো সবই বন্ধ করে দিতে হয়েছিল। তো বিয়ের পর থেকে জানো তো একা সংসার হওয়ায় বাপের বাড়ি যাওয়া বা গিয়ে থাকার খুব একটা সুযোগ কখনো হয়নি। তবে যখনই গেছি খুব আনন্দ নিয়েই গেছি। আসলে যাওয়ার আগে থেকেই মনটা বেশ আনন্দে ভরে যেত। সংসারের এই এক থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় জীবন থেকে একটু বেরোবার জন্য, একঘেয়েমি দূর করার জন্য এই পরিবর্তন তো সবারই দরকার। তবে এখন আর সেই আনন্দ বা উত্তেজনাটা খুব একটা হয় না, আর খুব একটা ভালোও লাগে না এখানে আসতে। তো চলো তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। এই যে আমাদের বাড়ির চারিপাশ, বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আর এখানটা উঠোন, বৃষ্টি না এখনো হচ্ছে জানো তো। তো সবাই এই যে উপরে চলে এসেছি। আর এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা। এই যে সামনেই একটা চওড়া রাস্তা আছে, কিন্তু চারিপাশে বেশ একটা সুন্দর গ্রাম্য পরিবেশ। আর যেহেতু বর্ষাকাল চলছে, চারিদিকে একবারেই সবুজে সবুজ। তো চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করাই আমার সবচেয়ে কাছের মানুষটার সঙ্গে। তো চলো দেখাই। এই যে আমার মা। আজ প্রায় 9 মাস হয়ে গেল মা চলে গেছে আমাদের ছেড়ে। অনেক অভিমান, অনেক অপ্রাপ্তি নিয়ে আমাদের ছেড়ে চলে গেছে জানো তো। আমি এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের আর আপন মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমার না বন্ধু বান্ধব খুব একটা কোনোদিনই ছিল না জানো তো। আসলে আমি ছোটবেলা থেকেই একটু মুখ চোরা মানুষ, তাই আর বন্ধু বান্ধবও খুব একটা হয়নি। মাই ছিল আমার বন্ধু, সব মনের কথা ভালো লাগা মাকেই জানিয়েছি, কত অভিমান রাগও দেখিয়েছি। তাই হয়তো ভগবান এইভাবে আমাদের শূন্য করে দিয়েছে। আজ 9 মাস হলো মা আর আমাকে ফোন করে না, আমার খোঁজ নেয় না, আমার আসার অপেক্ষাও করে না। তাই আর আসতেও ইচ্ছা হয় না জানো তো। বাবারা আসলে কি বলতো, সংসারের ছাতার মতো, পুরো পরিবারটাকে ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু মা সেই সমস্ত পরিবারটাকে ছাতার নিচে আটকে রাখে একসাথে। তো এখন আগের মতো সেই আনন্দ আর হয় না, কিন্তু আসতে তো হয়ই, কারণ বাবা এখনো আছেন। আর দাদা ভাই বৌদিরা ভাইপোরা সবাই খোঁজ খবর রাখে, যথেষ্ট পরিমাণে তারা খেয়ালও রাখে আমাদের। কিন্তু সেই মা নেই বলে বাড়িটায় আসলেই যেন একটা অদ্ভুত শূন্যতা লাগে, ভালো লাগে না। আসলে এই সংসারটাকে আমি জন্মের পর থেকে কোনোদিন মাকে ছাড়া দেখিনি। কোনোদিন বাড়িতে আমি এসেছি আর মা সেখানে নেই, এই অবস্থা আমাকে কোনোদিনই দেখতে হয়নি জানো তো। কিন্তু এখন দেখতে হয়, বাড়িতে যখন ঢুকি মা বসে থাকে না আমাদের আসার জন্য। তো তাই জানি না কেন ভিতর থেকে একটা অদ্ভুত রকমের কষ্ট হয়। কিন্তু যেহেতু বাবা আছে, ওর মামারাও আছে, তো তাই আসতে হয়। তো যাই হোক, এখন রাত্রেবেলা এই যে জামা কাপড়গুলো তো সব এনেছিলাম, তো সেগুলোই এই যে বৌদিদের দেখিয়ে নিচ্ছিলাম। আর এটা এই যে বসে আছে, এ হলো আমার ভাইয়ের বউ, সংযুক্তা এর নাম। তো সংযুক্তাও কিছু কেনাকাটা করেছিল, তো সেগুলো ওর জন্য দেখিয়ে নিচ্ছিল। আর আমিও যেগুলো এনেছি সবাইকে বের করে দেখাচ্ছিলাম, কারণ ওদের তো দেখা হয়নি। আর কিছু জামা আসলে সাইজেরও ব্যাপার আছে, সেগুলো যদি কিছু সমস্যা হয় সেগুলো চেঞ্জ করতে হবে। তো
আর এখানে দাদা ভাই ওরাও আসলে বাবানের জন্য বাবির জন্য জামা কিনেছিল, তো সেই জামাগুলো একবারে সব বের করে দেখাচ্ছিল। তো সবাই আসলে আমরা এইভাবেই প্রত্যেক বছরই যখন আসি পুজোর জামা কাপড় সবাই সবাইকে দেখাই, বেশ ভালোই লাগে। তবে প্রত্যেক বছর জানো তো এখানে মাও থাকে, মাও এগুলো দেখার জন্য বসে যে কি আনা হয়েছে তার জন্য। তো মা কোনো বছর কিছু নিত না, কারণ মা বলেই দিত আগে থেকে যে আমাকে কিছু কিনে দিবি না। তো মাকে ওর জন্য টাকা দিয়ে দিতাম, মা সেটা নিজের মতো করে খরচা করতো। কিন্তু মা এখানে না বসে থাকতো আমাদের সঙ্গে, জানো তো, সব জামা কাপড়গুলো দেখার জন্য যে কার জন্য কি কেনা হয়েছে। কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, মা নিজে দায়িত্ব নিয়ে আমাদের এই যে জয়েন্ট ফ্যামিলি প্লাস আমার পিসিমশাই তাদের ছেলে মেয়ে সবার জামা কাপড় মা একা দায়িত্ব নিয়ে সব কিছু কিনতো। তারপরে বয়স হয়ে যাওয়ার পর আর পারতো না, কিন্তু কিনতো। তো তাই এখনো মা না এখানে বসে থাকতো, জানো তো। তো আজকে সবই আছে, কিন্তু ওই জায়গাটাই শুধু ফাঁকা। যাক, কি আর করা যাবে। আসলে জানো তো বাড়িতে যখন থাকি নানা কাজের মধ্যে এইসব কথাগুলো খুব একটা মনে পড়ে না, পরে মাঝে মাঝে অবশ্যই। কিন্তু এখানে আসলে না প্রতি মুহূর্তেই যেন মনে পড়ে যে হাঁটছি চলছি খাচ্ছি কথা বলছি সব কিছুই হচ্ছে, কিন্তু তার মাঝে মা যেন কোথাও নেই। তো খুব কষ্ট লাগে, ওর জন্য এখন একটু পরিমাণে কমই আসি। কিন্তু ছেলেটার জন্য বা বাবানও মামার বাড়ি আসতে খুব ভালোবাসে, কারণ দাদারা, সত্যি কথা বলতে কি, দাদারা বা বৌদিরা সবাই খুব ভালোবাসে ওদেরকে, আমাকেও একই রকম ভাবে, তাই আসি। তো যাই হোক, কি আর করা যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকো তোমরা এইভাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।